সকাল সকাল খিচুড়ি খাইতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় মতিঝিলের হীরাঝিল হোটেলের সেই স্পেশাল খিচুড়ি যেটা অনেক জনপ্রিয়, তাহলে আসলে জমে যায়। তো গল্পটা আজকে শুরু করা যাক। আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আছি। আমরা রাজশাহী থেকে 11:20 ধূমকেতু এক্সপ্রেস, যেটা এসি চেয়ার, অনলাইনে কাটা হয়েছিল দুইজনের মোট 1600 টাকার কিছুটা কম, 20 টাকার মতো কম। আমরা কিছুক্ষণ আগেই নামলাম। এখান থেকে কোথায় যাব বা কীভাবে কি আপনারা সব কিছু জানতে পারবেন। আর যেরকম এক্সপেক্ট করছিলাম যে অনেক ঠান্ডা হবে, তেমন ঠান্ডা না। তবে মোটরসাইকেলে ঘোরাঘুরি করে বা বিশেষ করে ট্রেনে যে সিট ক্যাপাসিটি, সব কিছু মিলে আসলে পুরোই কমফোর্টনেস একেবারে পাই নাই। বিরক্ত হয়েছি, খুব একটা ঘুম হয় নাই সারা রাত্রে। হঠাৎ করে রাজশাহী থেকে ঢাকাতে চলে যাওয়ার কারণ হচ্ছে শুধু খিচুড়ি খাওয়া তাই কিন্তু নয়, আমার মেন একটা কাজ আছে। আমার ফোনটার ডিসপ্লেতে একটু সমস্যা হয়েছিল, এর আগে এটা ঠিক করেছিলাম। তার পাশাপাশি আবারও একটু সমস্যা হয়েছে, যেটা কিনা ওয়ারেন্টি ছিল। এই কারণে যেতে হবে আমাকে মোতালেব প্লাজা। কিন্তু খুব সকালে ট্রেন নামার কারণে আমরা কিন্তু সকালে চয়েস করে নিয়েছিলাম যে হীরাঝিলের স্পেশাল যে খিচুড়িটা সেটা খাবো। হীরাঝিল হোটেল আপনারা অনেকেই চিনেন এবং জানেন, সেখানকার খিচুড়িটা কিন্তু অনেক জনপ্রিয় এবং 260 টাকা করে দাম। আগে হয়তো একটু কম ছিল। এখানে ঢাকা শহর যতই আসি না কেন, এই সাইডে যদি আসা হয় তাহলে করে এই স্পেশাল খিচুড়িটা সবসময় খাওয়া হয়। কারণ এই খিচুড়িটা কিন্তু শুধু সকালেই না এবং সারা দিন ব্যাপী এখানে খোলা থাকে। আগে কিন্তু 24 ঘন্টায় খোলা থাকতো, এখন মনে হলো না যে 24 ঘন্টা খোলা থাকে। যাই হোক, এই খাবারের বিষয়টা যদি বলতে হয় তাহলে পরে এক কথায় অন্যরকম একটা টেস্ট আছে, যেটা কিনা নর্মাল খিচুড়ির সাথে আমি পাইনি কখনো। খাসির গোশত দিয়ে এটা করা হয় এবং কোয়ান্টিটি এইবার আমার কাছে অনেক কম লেগেছে, এতটুকু শুধু বলতে হয়। তাছাড়া কিন্তু টেস্ট কিন্তু আগের মতোই আছে। এক পিস খাসির মাংসটা বড় থাকবে এবং দেখতে পাচ্ছেন হীরাঝিল হোটেল কিন্তু এই খিচুড়ি দিয়ে শুরু করে যাত্রাটা। আমি যতটুকু জানি সেটাই আর কি বলছি, যে হীরাঝিল হোটেল এই খিচুড়ি দিয়ে সর্বপ্রথম যাত্রা শুরু করে। বোরহানিটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। সম্পূর্ণ বিল আমাদের আসলে 855 টাকা। মোটামুটি আমরা যেহেতু মাংস এক পিস বেশি নিয়েছিলাম, সেখান থেকে টিএসসি হয়ে আমরা রিক্সাতে করে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম কোথায়, মোতালেব প্লাজাতে। মোতালেব প্লাজাও কিন্তু সকাল 11টার পরে খুলে, মানে 10টার পরে খুলে। তবে সব দোকানপাট সেখানে করে খুলতে খুলতে কিন্তু মোটামুটি 11টা বেজে যায়। তো আমরা রিক্সাতে করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে চলে যাই আমাদের গন্তব্য যে জায়গাটা, সেখানে সেই একটা দোকান ছিল। সেই দোকান থেকে আমি মোবাইলটা সার্ভিসিং করেছিলাম এবং পরের বার যেটা বুঝলাম, এইবার তারা প্রপারলি সেই জিনিসটা আমাকে ঠিক করে দিয়েছে। প্রথমবার আসলে ঠিক করে দিয়েছিল না সেভাবে, তাই খুব শর্ট টাইমের মধ্যে আবার সেম সমস্যার সম্মুখীন হই। এবার তারা বলেই দিল যে হ্যাঁ, এবার একটু ভালোভাবে করে দিয়েছি। A to Z সব কিছু মিলে আমার ফোন এখন আগের মতো ঠিক হয়ে গেছে এবং কিছু নিয়ম কানুন বলে দিল যে প্রথম অবস্থায় এভাবে চালাবেন, প্রথম এত হিট হতে দেওয়া যাবে না। এক কথা সেই মেলাকে হয়নি। তো এইখান থেকে আমরা এখন কোথায় যাব, ব্যাক করবো আসলে। 12:52 বাজছে আর আমরা এখন মোতালেব প্লাজার কাজ শেষ করে আবারও যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে রাজশাহীর উদ্দেশ্যে। আমরা রিটার্ন টিকিটও কেটে নিয়েছিলাম, একেবারে সময় স্বল্পতা নিয়ে এসেছি শুধুমাত্র এই কাজটা করবো, এমার্জেন্সি হয়ে গিয়েছিল বলে। কারণ রাজশাহী শহরে মানে আমার এলাকাতে অনেক ছোট ছোট কিছু কাজ বাকি আছে, এগুলো রেখে আসছি, যেটা কিনা ঢাকাতে যদি থাকতাম তবে মানে কি বলবো, অনেকজনই মন খারাপ করবে। তো কিছু করার নাই আসলে, এখন যাই। আমাদের কাজটা খুব স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়, এই কারণে আমরা রেল স্টেশনে চলে আসি একেবারে ঠিক টাইমে বলতে এটা বলছে, যদি আমরা বনলতাতে টিকিট কাটতাম তাহলে ঠিকই আমরা হয়তো বা আমরা প্রথমে বনলতাতেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে পারতাম। কিন্তু না, আমরা যেহেতু ট্রেনের টিকিট কাটছিলাম অন্যটা, তার জন্য আইরে ভাই এতক্ষণ আমাদেরকে অপেক্ষা করা লাগছে। ট্রেন অনেক লেট ছিল এবং অনেক লেট করেও আসছে এবং দেরি করেও ছাড়ছে। আমাদের কিন্তু ছাড়ছে হলো 3:54-তে। 3:54-তে ছাড়ার কারণে সেই সকালবেলায় শুধু আমরা খাওয়া দাওয়া করেছি, আর কোনো খাওয়া দাওয়া নাই। আসলে সময়টা ছিল কম। আমরা কিন্তু যাওয়ার পথে রাতের বেলা যখন যাই তখনও অনেক চিপস থেকে শুরু করে অনেক কিছু খাইছি। আসার পথেও আমরা এই যে খিচুড়িটা পাওয়া যায় এই দোকানে, মানে লোকালভাবে বিক্রি করা হয় ট্রেনে। আসলে নন এসিতে যাওয়ার এটাই একটা মজা, যে বিভিন্ন রকম মুখরোচক খাবার পাওয়া যায়। তবে সিটের ক্যাপাসিটি বা সিটের যে লেদারগুলো এত নোংরা, এত বাজে একটা অবস্থা, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। এটা আসলে কর্তৃপক্ষকে দেখা উচিত। 11:51 আমরা রাজশাহীতে চলে আসলাম, যেখানে আমাদের 9:30টার মধ্যে চলে আসার কথা, সেখানে আসছে আমরা 12টার দিকে।
আর এখান থেকে তো এখনও বাসা যাওয়ার দূরত্ব আছেই। তো মোটামুটি 24 ঘন্টা প্লাস। সেই রাতের বেলা রওনা দিয়েছিলাম, আবার রাতের বেলা ব্যাক করছি, রাজশাহী চলে আসছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। তো ঠিক আছে, বাসায় যাই। টায়ার্ড না, তবে ঘুম কম হয়েছে। যাওয়ার সময় ঘুম তো কম হয়েছে, আসার সময় তো ঘুম হয় নাই। তো ওকে, আল্লাহ হাফেজ।